আজ একটি ইন্টারেস্টিং জায়গায় গেলাম আমার মেয়েকে নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাসার কাছেই মিনি সুপার মার্কেট, মানে 14 নম্বর বলুন বা মিনি সুপার মার্কেট বলুন, তার অপর পাশেই। তো দেখে আসি, চলুন আজকে আমার মেয়ে কী আনন্দ করলো। তো আসসালামু আলাইকুম, বাবুই পাখি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালোই লাগবে। আজকের ব্লগটি মূলত হচ্ছে আমার মেয়েকে একটু সময় দিলাম, বা একটু আনন্দের মুহূর্ত কাটানোর সময় দিলাম। আমাদের বাসা থেকে বেশি দূরে না, হেঁটে গেলে 3 মিনিট, বড়জোর 4 মিনিট সময় লাগবে, ঠিক এতটুকু ডিস্টেন্সে। মানে প্ল্যান করে যাওয়া হয়নি এখানে। আর হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে বাবু পার্ক, যেখানে বাচ্চারা বিকালবেলা ঘুরতে আসে বা সময় কাটাতে আসে। বাচ্চার মারা বা বাচ্চাদের গার্জিয়ান এখানে নিয়ে আসে। মূলত আমি গিয়েছি আমার মেয়েকে এমনি বিকেলবেলা একটু হাঁটতে। তো হঠাৎ করে এই জায়গাটা অনেক দিন অবজারভেশন করছি, যাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটু ঢুকি। তো তখন ঢুকলাম ভিতরে। ঢোকার পরে সেখানে দেখলাম এখানে হচ্ছে আপনার এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে পার পারসন, কিন্তু একটি বাচ্চার সাথে তার গার্জিয়ান যেতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে পায়ের মোজা, যেটা লাগবেই, অভিভাবকেরও লাগবে এবং বাচ্চারও লাগবে। আর বাচ্চার সাথে একজন গার্ডিয়ান ভিতরে ঢুকতে পারবে, দুজন অ্যালাউ না। আপনারা যদি বাসা থেকে মোজা নিয়ে যান আপনার বেবি, তাহলে আপনাদের পার পিস মোজা হচ্ছে 30 টাকা করে। তাহলে আপনাদের 30-60 টাকা বেঁচে যাবে, যা আমার বাঁচেনি। আমি হচ্ছে ওইভাবে কোনো জ্ঞান ছিল না বলে বা ধারণা ছিল না বলে আমি হুট করে চলে গিয়েছিলাম। আর আমি তো আগে থেকেই বলে রেখেছি যে আমি এখানে কোনো প্ল্যান করে যাইনি। তাই আমরা 30 টাকা, 30 টাকা, 60 টাকা দিয়ে 2 জোড়া মোজা কিনেছি এবং ভিতরে এন্ট্রি করেছি। আর হ্যাঁ, সেখানে ঢোকার পরে আমার মেয়ের এক্সপ্রেশন, আমার মেয়ের উল্লাস দেখে আমি নিজেই অবাক। সে কী করবে না করবে সে নিজেও জানে না। এখন সে এটাতে উঠছে, তো তখন সে ওটাতে উঠছে, কী করছে না করছে সে নিজেও জানে না। এই যে দেখছেন দুটো পিছলা, মানে আমরা বলি পিছলা, আমরা ছোটোকাল থেকেই বলে আসছি পিছলা। তো আমি জানি না কে কোন নামে বলেন বা মডার্ন নাম কি, সেটা আমি জানি না। তো আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, শিখে রাখলাম, সমস্যা কী। পিছলা তো অনেক আগে ছোটো থাকতে বলতাম, এখন তো আর বলতে একটু হাসি লাগে, তাই আপনারা জানাতে পারেন। আর হ্যাঁ, এখানে যে উপরে দেখছেন বাচ্চাদের উপর উঠানো, কিন্তু আমার মেয়ে তো ছোটো, ও তো উপরে উঠতে পারে না, তাই ওটা ট্রাই করিনি। পুরো ভিউটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কীরকম করে কী। আর হ্যাঁ, নিচে যে বল দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের বল, তাই বাচ্চাদের ব্যথা পাওয়া বা চোট লাগার কোনো সম্ভাবনাই নেই। রিল্যাক্সে বাচ্চারা খেলতে পারছে। ওর বয়সে বড় বা ওর বয়সে ছোট বাচ্চারাও আসছে, সবাই এনজয় করছে, এক একজন এক এক। আর হ্যাঁ, এখানে বাচ্চা থাকার কারণে একটা মেইন প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে একটা বাচ্চা যদি কোনো খেলনা নিয়ে স্টার্ট করে খেলা, তো আরেকটা বাচ্চা সেই খেলনাটাই চাই। সেম আমার মেয়েও করেছে। কেউ যদি একটু ঘোড়ার গাড়ি ধরে, ওর ওই ঘোড়ার গাড়িটাই লাগবে। কেউ যদি বড় বল ধরে, ওরও বড় বল লাগবে। সেম আরেকটা বাচ্চা, আমার মেয়ে যদি কোনো দোলনায় ওঠে, ওই বাচ্চারও দোলনাটাই লাগবে, অন্য দোলনা হবে না, এই দোলনাটাই লাগবে। তো কি একটা মানে একটা বিচ্ছিরি একটা অবস্থা, কী করবো বাচ্চাদের বলতেও পারছি না। আমার মেয়ে এখানে এটাকে কী বলে জানি না, আমি জাম্পিং দিয়েছি, আমি জানি না, আমাকে জানাতে পারেন। এখানে হচ্ছে বাচ্চারা আপ ডাউন করছে। এই যে বিভিন্ন রকমের এখানে খেলনা রয়েছে, যেমন টেডি বিয়ার, হরিণ, একটা বিড়াল আছে ওই যে দেখতে পাচ্ছেন, একদম হুবহু জীবন্ত বিড়ালের মতো লাগছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। এবং আমি একটু পরপর ওই বিড়ালটাকে ধরছিলাম। আমার মেয়ে একটা রেখে একটা কী করবে নিজেই মানে ও কী করবে নিজেও জানছে না। যাই হোক, সময়টা খুব কেটেছে ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ওই বলটা ধরেছে, এখন ওই বাবুটার ওই বলটাই লাগবে। তখন আমি বললাম যে মা তুমি ছেড়ে দাও। যাই হোক, ও একবার উপরে উঠে একবার নিচে নামে, আর এটা তো খুব রিস্ক, তাই আমি ওর পাশে ছিলাম। এবং ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, এক কথায় বলতে গেলে আমার একটা মিনি এক্সারসাইজ হয়ে গেলো। আমার ব্লগটি ভালো লাগলে আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।